নমস্কার। আজকে গুরু নানক বার্থডে, সবার ছুটি। আমরা আবার আজকে ছুটির দিনগুলো একটা ভিডিওগ্রাফি করি যাতে সবার সুবিধা হয়। এই দেখতে দেখতে পারেন আপনাদের ভিডিওগুলো। পরীক্ষা পারপাসে সবার জানার অনেক কোয়ারি এর মধ্যে ফোন আসছে আমাদের, সেই জন্য ভাবলাম আমরা একটা ভিডিও করি। আমরা লাস্ট ভিডিও একটা করেছিলাম কালী পুজোর দিন। হ্যাঁ, কালী পুজোর দিন একটা ভিডিও করেছিলাম। তারপর অনেক ফোন এসছে আমাদের কাছে প্রচুর, যেটা আপনাদের বলার আগেও বলেছি, আগের ভিডিওতে আবারও বলছি। নভেম্বর থেকে, ওই ভিডিওতে বলেছিলাম না, নভেম্বর থেকে নতুন ব্যাচ আমাদের শুরু হতে চলেছে 2026কে লক্ষ্য রেখে। মূল যেটা 2026-এ লিমিটেড ডিপার্টমেন্টাল পরীক্ষা হতে চলেছে, সেই ব্যাচকে সামনে রেখে, আমাদের সেই পরীক্ষাকে সামনে রেখে ব্যাচ শুরু হতে চলেছে। তা যেটা বলেছিলাম, নভেম্বর থেকে অ্যাডমিশন ব্যাচ শুরু হচ্ছে। মানে আমার শনিবার দিন ক্লাস আছে, আর ফ্রাইডে শনিবার কটা থেকে ক্লাস হচ্ছে? ওই বিকেলবেলা 5:30 6টা থেকে রাখা হয়েছে আপাতত রাখা হয়েছে। আর অ্যাকাউন্টেন্সি সামনে শুক্রবার থেকে, মানে 7 তারিখ থেকে ক্লাস শুরু হচ্ছে রাত্রি 9:15। এটা আমাদের নন কমার্সদের জন্য ফার্স্ট ব্যাচ, নন কমার্স স্টুডেন্টদের জন্য, মানে এটা একদম ব্লক করা হয়েছে সময়টা স্পেশালি নন কমার্সদের জন্য। আর এই ব্যাচে ম্যাক্সিমামই নন কমার্স স্টুডেন্ট আমার, ঠিক আছে? যাই জন্য ক্লাস গোড়া থেকেই আমরা করাবো। ক্লাস 11টা করাবো, 11টা পড়িয়ে নিয়ে তারপর গ্র্যাজুয়েশন সিলেবাসে ঢুকবো। আর ওর তো শনিবার দিন ক্লাস চলছে। এছাড়াও ডিসেম্বর মাস থেকে আমরা এরিথমেটিকের ব্যবস্থা করে ফেলেছি। এরিথমেটিকের ক্লাস যারা যারা করতে চান অলরেডি বুক হচ্ছে। এরিথমেটিক আর জিওগ্রাফি এই দুটো চলবে। হ্যাঁ, ক্লাস দুটো। কারণ জিওগ্রাফিটাও একটা ম্যাটার করে যাচ্ছে এই কারণে, কারণ অনেকগুলো কোশ্চেন হয়তো স্পেশালাইজড হয়ে যাচ্ছে, তো যার জন্য অনেকে হয়তো অসুবিধে হচ্ছে, যাই জন্য ক্লাসটা আমরা অ্যারেঞ্জ করে দিচ্ছি। তাই এটার জন্য আমরা ফোন করলে বলে দেবো কে যদি পড়তে চান, অসুবিধা নেই। আর এরিথমেটিকটাও স্টার্ট হয়ে যাচ্ছে, অলরেডি নাম হয়ে গেছে। আমাদের যারা স্টুডেন্ট আছে তারাও নাম লিখেছেন, বা অন্য আউটসাইড যারা আছে তারাও লিখেছেন। এরিথমেটিক ক্লাস সপ্তাহে একটা করে ক্লাস হবে, ঠিক আছে? এবং কবে কীভাবে ক্লাস নেওয়া হবে সেটাও বলে দেওয়া হবে। আর মক টেস্ট 26কে লক্ষ্য রেখে 12টা সেটের মক টেস্ট চালু হচ্ছে। 12টা সেট। অ্যাকাউন্টেন্সি থাকছে, সার্ভিস রুল থাকছে, এরিথমেটিক থাকছে, কারেন্ট অ্যাফেয়ার্স থাকছে। মোটামুটি এই পেপারগুলোকে আর 12টা সেটের মক টেস্ট চালু হতে চলেছে। কখন কিভাবে হবে আমরা নেক্সট ভিডিওতে বলে দেবো, কবে থেকে আমরা প্রথম করছি, ঠিক আছে? এটা যারা তৈরি হয়ে আছে পরীক্ষা দেবেন, যারা পরীক্ষা দেবেন তাদের জন্য, যারা পুরনো মোটামুটি তৈরি হয়ে আছে বা উন্নত পড়েন যা খুশি, তাদের জন্য মক টেস্টের ব্যবস্থা আলাদা করে আছে। এটা গেল। আর অ্যাপার্ট ফ্রম দিস, আমরা নতুন ব্যাচ যারা একদম নতুন পরীক্ষায় বসবেন আগামী দিনে 26 বা তারপরে, তাদের লক্ষ্য করে আমরা নতুন ব্যাচ শুরু হতে চলেছে এই নভেম্বর থেকে। যেটা দাদা বললো, দাদার ব্যাচ আছে, অ্যাকাউন্টেন্সি ব্যাচ আছে, শুক্রবার থেকে শুরু হতে চলেছে 7 তারিখ থেকে। আর আমার 8 তারিখ আছে শনিবার দিন, ঠিক আছে? 26 জনের নতুন ব্যাচ, বেঙ্গলি ভার্সন শুরু হতে চলেছে। বোথ ভার্সন ব্যাচ অ্যাভেলেবেল, ইংলিশও আছে, বাংলা আছে। আপনারা যেটাই স্বাচ্ছন্দ্য বোধ করবেন, যেটাই মনে করবেন যে পরীক্ষা দেবো, তার সেই বোথ ব্যাচের জন্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, যদি মনে করেন যে গাইডেন্স নেওয়ার দরকার আছে। এটা গেল 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে, প্রচুর ফোন আসছে আমাদের যে ওই অ্যারিথমেটিক, দাদা যেটা বললো, অ্যারিথমেটিক আর জিওগ্রাফির জন্য যদি কোনো গাইডেন্স পাওয়া যায় দিলে ভালো হয়। কিছু উইলিং স্টুডেন্ট আছেন, তাদের কথা মাথায় রেখে আমরা ডিসেম্বর থেকে শুরু করতে চলেছি অ্যারিথমেটিক ক্লাস এবং জিওগ্রাফি, কারেন্ট অ্যাফেয়ার্স। এছাড়া যারা পুরনো স্টুডেন্ট পরীক্ষায় বসবেন, একটু নিজেদের ঝালিয়ে নিতে চাইছেন কোন জায়গায় দাঁড়িয়ে আছে, তার জন্য মক টেস্টের ব্যবস্থা, যেটা দাদা বললো, 12টা সেট রেডি করা হচ্ছে আমাদের। মক টেস্ট লাগাতার আরম্ভ হবে। যারা আউটসাইড স্টুডেন্ট, যারা আমাদের কাছে পড়েন না, তারাও মক টেস্ট দিতে পারেন। মক টেস্টের জন্য যোগাযোগ করুন। কিভাবে কি হবে না হবে আমরা বলে দেবো মক টেস্টের জন্য, ঠিক আছে? 12টা সেটের কোশ্চেন। গতবার আমরা 10টা সেট করেছিলাম, এবছর আমরা 12টা সেট করেছি। এই একটা। আর একটা জিনিস হচ্ছে, সার্ভিস রুল সম্পর্কে কিছু অফ ট্র্যাক কোশ্চেন কিছু আছে, যেগুলো সম্পর্কে অনেকেই জিজ্ঞেস করছেন। তাই একটা এলিমেন্টারি আইডিয়া আজকে একটু সৌমেন দিয়ে দিচ্ছে। ওই যেগুলো অফ ট্রেড কোশ্চেন, যেগুলো কিছু আলাদা রকমের কোশ্চেন পড়ে, সেগুলো দু একটা আলোচনা করে দিচ্ছে। আর এগুলো তো গ্রুপে ব্যাচে আলোচনা চলছে, লিখিয়েও দিচ্ছে কোশ্চেন। সেগুলো অসুবিধা হবে না, জাস্ট একটু আজকে আলোচনা করে দিচ্ছি যাতে আপনারা একটা ওভারঅল সিস্টেম পান। যেমন দেখবেন কিছু শর্ট কোশ্চেন দেয় বা কিছু অবজেক্টিভও আসে, দেখবেন। যেমন ধরুন ফ্যামিলি পেনশন, যাদের ধরুন পেনশনারের মোর দ্যান ওয়ান ওয়াইফ মানে সার্ভাইভ করে আছে, মানে আছেন, তাদের ক্ষেত্রে ফ্যামিলি পেনশন কীভাবে দেওয়া হবে, এই যে বিশেষ রুল, স্পেশাল রুল। তাদের ক্ষেত্রে যদি মোর দ্যান ওয়াইফ থাকে, ঠিক আছে, তাহলে ইকুয়াল শেয়ারে ফ্যামিলি পেনশন পেড করা হবে, ঠিক আছে? তার ক্রাইটেরিয়া আছে, কী কী ব্যাপার। ইকুয়াল শেয়ারে ফ্যামিলি পেনশন পেড করা হবে যদি 2জন স্পাউস থেকে থাকে তার মৃত্যুর পর, তাহলে ফ্যামিলি পেনশন সেভাবে পাবে। তারপর ধরুন লাইফ সার্টিফিকেট, যেটা পেনশন ডিসবার্সিং অথরিটি, এখানে এটিও সাহেবরাই হয়ে থাকেন, কারণ এটিও যে কোনো পেনশন ট্রেজারি থেকে এটিওরাই পেনশন ডিসবার্স করে, বা টিও সাহেব বা এটিও সাহেব, তারাই হচ্ছে পেনশন ডিসবার্সিং অথরিটি।
সুতরাং তারা যখন লাইফ সার্টিফিকেট জমা নেওয়া হয়, আপনারা জানেন সবাই পেনশনারদের কাছ থেকে বছরে একবার লাইফ সার্টিফিকেট জমা নেওয়া হয়। সেই লাইফ সার্টিফিকেটে কি কি বডিতে তারা কি কি ডিক্লারেশন দিতে হয় এই ধরনের কোশ্চেন আসছে। যেমন ধরুন নন এমপ্লয়মেন্ট সার্টিফিকেট দিতে হয়, আর একটা হচ্ছে নন রিম্যারেজ সার্টিফিকেট, এটা শুধুমাত্র ফ্যামিলি পেনশনারদের ক্ষেত্রে নন রিম্যারেজ সার্টিফিকেট। কারণ আমরা জানি যে যখনই স্পাউস তারা মৃত হাজবেন্ডের পেনশন ফ্যামিলি পেনশন হিসেবে পেনশন পেয়ে যাচ্ছেন, যদি কখনো সে বিবাহ করে পুনর্বিবাহ করে তাহলে সেখানে তার পেনশনটা সিজ হয়ে যায়, সুতরাং এটা মাথায় রাখতে হবে। এবং এই ধরনের প্রশ্ন আসছে। এছাড়া দেখবেন স্ট্যাগনেশন পে কি হয়, যেখানে পেটা স্থির হয়ে যায়, স্থিরীকৃত হয়ে যায়, কেন কি কারণে, তার কতগুলো ক্রাইটেরিয়া আছে। বা ধরুন আনঅথরাইজড অ্যাবসেন্ট, এইগুলো একটু অফবিট প্রশ্ন, একটু আলাদা ধরনের প্রশ্ন আছে। আনঅথরাইজড অ্যাবসেন্ট, ঠিক আছে, আপনি ছুটিও নিলেন না অথচ কাজ করা থেকে আপনার কর্মস্থল থেকে বিরত আছেন, তাহলে তার ক্ষেত্রে কি কি ক্রাইটেরিয়া বা আপনার হায়ার অথরিটি কম্পিটেন্ট অথরিটি কি কি স্টেপ নিতে পারে, কিভাবে নিতে পারে, বা আপনার এগেনস্টে কি কি ডিসিপ্লিনারি অ্যাকশন নিতে পারে, এই ধরনের আলোচনাগুলো বা এই ধরনের শর্ট নোটগুলো আমরা লিখিয়ে দিচ্ছি গুছিয়ে, বাংলা এবং ইংলিশ বোথ, ঠিক আছে। তা এইভাবে আলোচনা চলছে। আর অ্যাকাউন্টেন্সি যত দাদা তো আছে, অডিট অফ অ্যাকাউন্টেন্সি পোর্শন 6 পেপার পুরো আমরা গুছিয়ে দিচ্ছি, এবং অডিট নোট ইংলিশ এবং বাংলা যেগুলো বইতে আছে বা আদার দেন বুকস বইতে ভালো করে দেয়া নেই, সেগুলো গুছিয়ে নোট প্রোভাইড করে দেওয়া হচ্ছে বোথ ভার্সন। আর এছাড়াও আমরা করেছি যেটা চ্যাপ্টার ওয়াইজ, মানে চ্যাপ্টার ওয়াইজ অডিটের যে কোশ্চেনটা এসেছে, মানে ইয়ারে পড়েছে, ধরুন 1 নাম্বার চ্যাপ্টার থেকে 5টা কোশ্চেন, 2 নাম্বার চ্যাপ্টার থেকে 3টে কোশ্চেন, একদম খুব ভালো জিনিস এটা। তারপরে 4 নাম্বার চ্যাপ্টার থেকে আমি সিলেক্ট করেছি গোটা 8 কোশ্চেন এসেছে। তা এইরকম করে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ আমি সিলেক্ট করেছি যেটা ইয়ারলি পড়েছে। এছাড়াও ইউনিভার্সিটি যে কোশ্চেনগুলো নতুন দিচ্ছে, বিকমে যে কোশ্চেনগুলো পড়ছে সেগুলো নিয়েও ডিসকাশন চলছে, এবং সেগুলো লিখিয়ে দিচ্ছি ইংরেজি বাংলা বোথ ভার্সানে, দিয়েও দিচ্ছি পিডিএফ আকারে, ঠিক আছে। আর যেটা এটাও একটা বলা, যেটা ওই কনস্টিটিউশনের পার্টটা, সেটার জন্য আমরা তো ইংলিশ ভার্সন বইটা মার্কেটে এসেছে, প্রফেসরের লেখা বই, তিনি আমাদের পরিচিত, তিনি লিমিটেড ডিপার্টমেন্ট আপনাদের জন্যই বইটা বার করেছে ইংলিশ ভার্সন মিস্টার গৌতম নাড়ু, একদম ঠিক আছে। উনি লিখেছেন, উনি বইটা খুবই ভালো লিখেছেন। ওনার সঙ্গেও যদি কেউ যোগাযোগ করতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, আমি ওনার সাথে যোগাযোগ করে দেবো। বাংলা ভার্সনের বইটাও লেখার উনি চেষ্টা করছেন, হয়তো কিছুদিনের মধ্যেই বেরিয়ে যাবে, ঠিক আছে। এইগুলো কথা হয়ে রয়েছে, আমরা অনেকটা এগিয়েছি। আরও যে যে জায়গায় কারেন্ট অ্যাফেয়ার্সের যে যে জায়গাগুলো মানে আপনাদের রিলেটেড যেগুলো আসে, সেইগুলোর দিকেও নজর রেখে এগিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে, একটা জিস্ট করে দেওয়ার চলছে। কারণ এটা নিয়ে আমরা চিন্তা ভাবনা করছি, এই পরীক্ষাটা এবং সিলেবাস নিয়ে কাটাছেড়া করছি, অ্যানালাইসিস করছি। হ্যাঁ, সর্বক্ষণ এটা কিন্তু ঘটনা সবসময় সবসময় সিলেবাস রেখেছি, কোশ্চেন কি ধরনের কোশ্চেন পড়েছে বা কি ধরনের প্রবাবল কোশ্চেন পড়তে পারে বা কোন কোন জায়গা থেকে কোশ্চেন আসতে পারে, সব সাবজেক্টেরই আমরা খুব থরলি করছি। কারণ আমরা এই পরীক্ষাটার জন্যই আমরা পড়াচ্ছি, শুধু লিমিটেড ডিপার্টমেন্টাল এক্সামিনেশন অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস কন্ডাক্টেড বাই পিএসসি, এইটার জন্যই আমরা স্পেশালাইজড। একদম সেইভাবে আমরা আলোচনার মধ্যে রেখেছি এবং কাটাছেড়া করে আমরা প্রতিদিন আমরাই চেষ্টা করি আলোচনার মাধ্যমে যে কি করে এর উন্নতি সাধন করা যায়, আরো ডেভেলপমেন্ট আনা যায়, কি করে আরো ভালো গাইডেন্স ছাত্রদের বা ক্যান্ডিডেটদের যারা পড়তে আসছে দেওয়া যায়। আমরা প্রতিনিয়ত এই জিনিসটা আলোচনার মধ্যে রাখি, একদম প্রতিটা সাবজেক্টে, পেপার 1 থেকে পেপার 6। সুতরাং যদি আপনারা মনে করেন তাহলে ফিল ফ্রি, একদম স্বচ্ছন্দভাবে আমাদের ফোন করতে পারেন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন, যদি মনে করেন যে গাইডেন্স নেওয়ার দরকার আছে এবং আমি গাইডেন্সটা প্রপার ভাবে নেব এবং চাকরিটাকে ক্র্যাক করব, তাহলে অবশ্যই যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের স্ক্রিনে দুজনের মোবাইল নাম্বার দেওয়া আছে, আমার আর দাদার, যে কোনো কারোর সাথে যোগাযোগ করলেই হবে। আপনি ফোন করুন বা হোয়াটসঅ্যাপ করুন যে কোনো কোয়ারি থাকলে, ঠিক আছে। আর লাস্ট অফ অল একটাই কথা বলা, নভেম্বর থেকে নতুন ব্যাচ শুরু হয়ে গেছে, অ্যাডমিশন চলছে। নেক্সট স্যাটারডে, আমাদের কামিং স্যাটারডেতে আমার ক্লাস আছে সার্ভিস রুলের, দাদার ফ্রাইডেতে ক্লাস আছে অ্যাকাউন্টেন্সির, একদম নিউ ব্যাচ, অনলি ফর নন কমার্স, ঠিক আছে। কমার্সের ছেলেরাও আছে, বেশিরভাগই নন কমার্স। সুতরাং আপনারা যদি মনে করেন যে একদম প্রথম থেকে শুরু করবেন, তাহলে দেরি না করে আমাদের সাথে কথা বলতে পারেন, বা যদি মনে করেন তাহলে অ্যাডমিশন নিয়ে নিন এবং প্রপার গাইডেন্সের আওতায় চলে আসুন। সব থেকে বড় কথা হচ্ছে আপনারা যে জিনিসটা পরীক্ষার জন্য যেটা দেবেন ভাবছেন, যেটা পরীক্ষাটা দেবেন, যেটা চাকরি পেতে হবে, তার জন্য প্রপার বই ফলো করুন, প্রপার ইনভেস্ট করুন, প্রপারলি পড়ুন। কারণ এখানে খানিক দিন পড়লেন, ওখানে খানিক দিন পড়লেন, পড়ে গিয়ে দেখছেন আলটিমেটলি জিনিসটা জানাচ্ছে না, সেটা করে কিন্তু লাভ হবে না খুব একটা, ঠিক আছে। একদম প্রপার জিনিসটা করতে হবে, যেটা করলে সম্ভব হয়ে যাবে পরীক্ষাটা ক্র্যাক করা। আমি যে অঙ্ক করাচ্ছি বা ও যা লেখাচ্ছে ওর মধ্য থেকেই পড়ে যাচ্ছে। এবছর যারা পেয়েছেন তাদের মধ্যে থেকে যারা জিজ্ঞেস করবে, তাদের কাছে অনেকের বইও ছিল না,
আমি যা জিনিসগুলো রেডি করে পিডিএফ আকারে কোশ্চেন আনসার মডেল রেডি করেছি সেগুলো করেই চাকরি পাচ্ছে। সার্ভিসগুলো কোনো বইও নেই, এমনিতে তো মার্কেট নেই, তাদের কোনো বই নেই, যা লিখে দিয়েছে খাতার উপর বেস করে পরীক্ষা দিয়েছে, তারা চাকরি নিয়ে বেরিয়ে আসছে। সুতরাং বুঝতেই পারছেন আমরা কাটাছেড়া করে সেইভাবে নিয়ে গেছি জায়গাটা। সুতরাং যদি মনে করেন যে প্রপার করবেন, দেখুন আপনাদের ইনভেস্ট করার দুটো জিনিস আছে, একটা হচ্ছে সময় আর একটা হচ্ছে অর্থ। সোজা কথা একদম, অর্থ আর শ্রম, সেই দুটো প্রপার জায়গায় ইউজ করুন। চাকরিটা পেতে গেলে এই দুটো জিনিস আপনাদের যেটা হাতে আছে প্রপার জায়গায় ইউজ করুন, সে যেখানেই হোক ভাবনা চিন্তা করে, তাহলে যাতে আপনারা চাকরিটা পেতে পারেন, ওই গন্তব্যে রিচ করতে পারেন। ঠিক আছে, আমি ভিডিও আগামী দিনে আরো করবো। আর আমরা প্রতিনিয়ত এটাকে নিয়ে আমরা নিজেরা লেখাপড়া করছি, সব থেকে একদম একদম আমরা নিজেরা লেখাপড়া করছি, জিনিসটাকে বোঝার চেষ্টা করছি, আরো কি করে ইমপ্রুভ নোটস আনা যায়, আরো কিভাবে জিনিসটাকে ইমপ্রুভমেন্টের জায়গায় নিয়ে যাওয়া যায়, সেটা সব সময় আমরা চেষ্টা করছি। আরো কি করে মার্কস ওঠে এবং মার্কস কি করে, আমরা নিজেরাও পড়াশোনার মধ্যে আছি, আছি, প্রতিনিয়ত এক্সপেরিমেন্ট করছি এটা নিয়ে। কোশ্চেন গুলোকে নিয়ে যে 2006 সাল থেকে 2023 সাল অবধি প্রত্যেকটা কোশ্চেন খুঁটিয়ে দেখা, কোন ধরনের কোশ্চেন আসছে, থেকে এসছে, কোন চ্যাপ্টার থেকে বেশি এসছে, কোনগুলো ট্রেন্ড কি আছে, ম্যাথামেটিক্স কোন কোন জায়গায় ট্রেন্ড কি আছে, কিভাবে এরিথমেটিকের কোশ্চেন গুলোকে সাজাতে হচ্ছে, সেই সমস্ত গুলোকে আমরা রেডি করেছি এই কদিনের মধ্যে। আমরা এটা আগে গত বছর জানুয়ারি মাস থেকে প্রিপারেশন নিচ্ছিলাম, কিভাবে পড়ানো হবে, কিভাবে নোটটাকে রেডি করা হবে, কোন কোন চ্যাপ্টারের অঙ্কগুলো করানো হবে, সমস্ত কিছু আমরা রেডি করেছি করে, এবং একের পর এক আমরা এবার দিয়ে যাব, যেটা আপনাদের ফিট করবে, আমরা যা কাজে লাগবে। ঠিক আছে, যারা অনলাইন পড়ছেন আপনাদের তো লিখিয়ে দেওয়া হচ্ছে, পিডিএফ হয়ে যাচ্ছে, পিডিএফ গুলো একটু প্রিন্ট আউট করতে হবে। হ্যাঁ, দেখেন আমার মনে হয় এইভাবে এগোলে সামনে 2026-এ যে পরীক্ষা, আপনারা সাকসেস ভালো জায়গায় থাকবেন। আর এই বছর যে পরীক্ষা হয়েছে যখন রেজাল্ট বেরোবে, আমরা আশা করছি আমাদের থেকে আবার অন্তত বেশ কিছু স্টুডেন্ট আবার তারা রিটেন কোয়ালিফাই তো করবে এবং ফাইনালেও লিস্টেড হবে, লিস্টেড হবে। একদম, এটা আমাদের আশা এবং কনফিডেন্স। কারণ যারা পরীক্ষা দিয়েছেন তাদের সঙ্গে আমরা ডাইরেক্ট কনভারসেশন করেছি, কোশ্চেন নিয়ে আলোচনা করেছি, ম্যাথস তারা কিরকম দিয়েছে, অ্যাকাউন্টেন্সি কিরকম দিয়েছে, সার্ভিস শুল্ক কিরকম দিয়েছে, একদম তার পরিপ্রেক্ষিতে কিরকম নাম্বার হতে পারে, যে জিনিস আমাদের যে প্রেডিকশন, নাম্বারের প্রেডিকশন, সেটা কিন্তু প্রতিবারই মিলে যায়, এবারেও মিলেছে, ওরটাও মিলছে আর আমারটাও মিলছে। আমরা দেখতে পাচ্ছি কত কে পেতে পারে, এই প্রেডিকশনটা আমাদের খুব ভালো হচ্ছে, কারণ স্টুডেন্টের সঙ্গে আলোচনা করার পরে প্রত্যেকটা স্টুডেন্ট আমাদের বলছে আমরা এতটা পার্সেন্টেজ করেছি, এতগুলো করেছি, সেইগুলোর বেসিসে প্রত্যেকের সঙ্গে অ্যানালাইসিস করে এতে আলোচনা করার ফলে কি হচ্ছে, আমাদের আরো ভালো গাইডেন্সের সুবিধা হচ্ছে, আমরা বুঝতে পারছি যে কে কোন কোন জায়গায় কার কোন কোন জায়গায় খামতি আছে না আছে সেইগুলো, বা কে কোন কোন জায়গায় ভুল করে আছে, নাম্বার আসতে পারে, কি আসতে পারে, এটা একটা জায়গা তৈরি হচ্ছে। যাই হোক, সেই জায়গা থেকে একটাই বলা, লাস্টে আর বেশি কথা দীর্ঘায়িত করবো না, ভিডিওতে সবই বলা হলো। আগামী দিনে আরো ভিডিও নিয়ে আসবো এবং আমাদের সাফল্য যারা পেয়েছে, আমরা আগে ভিডিও করেছি, আগামী দিনে রেজাল্ট বেরোলে আবার আসবো। যা আমাদের নতুন ব্যাচ শুরু হতে চলেছে এটাই বলা, নভেম্বর থেকে জাস্ট, কারণ মাঝখানে এলে 2-3টা ব্যাচ এগিয়ে গেলে আপনাদের ধরতে পারে একটু অসুবিধা হবে। যারা মনে করছেন যে আমরা পরীক্ষাটা দেবো, ডিটারমাইন্ড হয়ে গেছেন, প্রপার ভাবে গাইডেন্স নেবো, তারা অবিলম্বে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার সাথে যোগাযোগ করুন, যদি মনে করেন যে ভালো জায়গা থেকে গাইডেন্স নিয়ে ভালোভাবে পরীক্ষাটা নিয়ে উঠতে যাবে না। সব থেকে বড় কথা হচ্ছে আপনাদের এই জিনিসটা, আমাদের যেটা স্টার্টিং পয়েন্ট থেকে হয় সেখান থেকে শুরু করলে সুবিধা হয়, সার্ভিসগুলো সুবিধা হয়, অ্যাকাউন্টেন্সিও সুবিধা হয়, কারণ একটু ক্লাস এগিয়ে গেলে তখন একটুখানি সমস্যা হয়, কিছু নেই, ধরতে সমস্যা। আর নন কমার্স স্টুডেন্টদের আমার পক্ষে একটুখানি অসুবিধা হয়ে যায়, সম্মুখীন, কারণ ক্লাস মিস করে গেলে মুশকিল। আমরা একদম গ্রাসরুট লেভেল থেকে বোঝাচ্ছি, মানে ক্লাস 11-এর ধরুন 1-1.5 মাস আমি বা 2 মাসের কাছাকাছি ক্লাস 11-এর পোর্শনটাকে আমরা ঝালাই করে দিই, কারণ সেই জায়গাটা না রপ্ত করলে এখানে বিকম অনার্সের যে সিলেবাসগুলো আছে, যে ধরনের অঙ্ক পড়ে সেই ধরনের অঙ্কগুলোর সঙ্গে কোপ হতে পারবেন না। ঠিক আছে, এই কোশ্চেনের স্ট্যান্ডার্ড তো দেখছেন, মোটামুটি খুব সোজাও না, খুব শক্ত না, স্ট্যান্ডার্ড কোশ্চেন। হ্যাঁ, কিন্তু কোশ্চেন করতে গেলে পোস্টিং প্রপারলি করতে হবে। তো একদম একদম ঠিক আছে, আর বেশি কিছু বলার নেই। ঠিক আছে, আপনারা প্রত্যেকে সেইভাবে যখনই মনে করবেন যে যোগাযোগ করুন আর প্রপার ভাবে এগিয়ে যান, এবং আগামী দিনে আপনারা এই সার্ভিসে যারা আসতে চাইছেন তারা সাফল্য পান, এই বলে আমরা আমাদের বক্তব্য শেষ করছি। নমস্কার, প্রত্যেকে ভালো থাকবেন।